আমার পরের পয়েন্ট, ইকোনমিক বা ইনইকুয়ালিটি আর্নিং ইনইকুয়ালিটি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তার কারণ এটা ডিসাইড করে যে দেশের মধ্যে পলিটিক্যাল আনরেস্ট হবে কি হবে না। আমরা শ্রীলঙ্কাতে দেখেছি, খুব রিসেন্ট হিস্ট্রিতে। ইনফ্যাক্ট বাংলাদেশও যে এক্স্যাক্টলি এইটা কোনো কারণ নয় তা কিন্তু নয়। বাংলাদেশেও একটা ইনইকুয়ালিটি তো ছিলই এলিট আর সাধারণ মানুষের মধ্যে। তো যাই হোক, এর আগেও হিস্টোরিক্যাল স্টাডিতে দেখা যায় যে যখনই কোনো দেশের, সে দেশ যত শক্তিশালী হোক না কেন, যখন একটা গ্যাপ তৈরি হয়, ওয়েলথ ডিস্ট্রিবিউশনের একটা গ্যাপ তৈরি হয়, বা ওয়েলথ ডিস্ট্রিবিউশনে একটা ডিসপ্রপোর্শনেট ডিস্ট্রিবিউশন হয়, গরিবরা খুব গরিব হয়ে যায়, বড়লোকরা খুব বড়লোক হয়ে যায়, তখন ইন্টারনাল কনফ্লিক্ট একটা দেশে বাড়তে থাকে। ইউএসের গত 40 বছর কি 45 বছরের ডেটা আমি এখান থেকে পেয়েছি। শুধু 45 বছরের ডেটা দেখলে দেখতে পাই আমি যে ইউএসের যে বটম 20%, তাদের ইনকাম গ্রোথ প্রায় হয়নি বললেই চলে। 100% হয়তো হয়েছে, 100%। টপ যে 1%, এক্সক্লুডিং টপ 0.1%, সেখানে এই সেকশনের গ্রোথ হয়েছে অ্যারাউন্ড 600%। আর 0.01%, যারা একদম টপ এলিট, তাদের গ্রোথ হয়েছে, ইনকাম গ্রোথ হয়েছে 1000%। শুধু ইনকাম গ্রোথ ভাবলে হবে না, ইনকাম গ্রোথ যেমন হয়েছে তেমনই ওয়েলথ ডিস্ট্রিবিউশনটাও প্রপোর্শনেটলি হয়নি। তার মানে গরিবরা কম ইনকাম করেছে, তারা কমই, তাদের কাছে টোটাল যে শেয়ার পাইয়ের যে পার্সেন্ট সেটা খুব কম রয়েছে, আর আর বড়লোকদের কাছে সেটা অনেক বেশি হয়েছে। এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখান থেকে কি ইউএসএতে কোনো ইন্টারনাল কনফ্লিক্টের সম্ভাবনা তৈরি হতে পারে না? আর ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হলে সেটা কি একটা দেশের, ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হওয়া মানেই সেই দেশের পলিটিক্যাল সিচুয়েশনের জন্য এটা ভালো নয়। পলিটিক্যাল সিচুয়েশন যদি সেরমভাবে খারাপ হয়, তাহলে কি সেটা লং টার্ম ইকোনমিক্যাল বা ইকোনমির জন্য খুব ভালো? মানে ইনভেস্টাররা কি খুব কমফোর্টেবল হবে যেখানে ইন্টারনাল আনরেস্ট রয়েছে, পলিটিক্যাল আনরেস্ট রয়েছে? সেখানে ইনভেস্টারদের জন্য সেটা কি খুব ভালো জায়গা ইনভেস্ট করার জন্য? এটা আমার মনে হয় এটা ইউএসের লং টার্মে ইউএসের ইকোনমির ওপর একটা প্রভাব ফেলতে পারে, ইনফ্যাক্ট নেগেটিভ প্রভাবই ফেলতে পারে।